নামেননি কেন, তার থেকেও বড় কথা হচ্ছে দিদি কিন্তু গিয়েছিলেন। আরজি করের ঘটনাটা যখন হয়েছিল দিদি কিন্তু পাশে ছিলেন। যে পরিবারের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, আমি তখনও বলেছি, এখনো বলবো, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সময়ও আমরা মোমবাতি হাতে পথেই নেমেছিলাম, কিন্তু তার পরবর্তীতে সেই আরজি করকে যেইভাবে একটা রাজনৈতিক চক্রান্তকে কেন্দ্র করে তার পরবর্তীতে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা হয়েছিল, সেটার প্রতিবাদ। দেখো, বারুইপুর ঘটনাটা শুধু কেন, বারুইপুরের মতো বিভিন্ন জায়গায় কিন্তু হয়ে গেছে 13টা ঘটনা, ধর্ষণের ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত 2 মাস ধরে। বারুইপুরের যে ঘটনাটা কালকে কেন্দ্র করে, বারুইপুরের ঘটনাটাকে কেন্দ্র করে যেভাবে তোমরাও দেখতে পেয়েছো, যখন দিদি একটা প্ল্যান করেছিলেন যে ওখানে যাবেন, যার মেয়েটির বাড়িতে আর কি যাওয়ার কথা ছিল, সেইখানে দিদিকে এইভাবে বাধা দেওয়া হচ্ছে। তো বক্তব্য একটাই যে সাধারণ দিদি, আজকে যে দিদি পথে নেমেছিলেন এটা কিন্তু পুরো আনপ্ল্যান ছিল। আমরাও জানতাম না যে দিদি পথে নামবেন, দিদি রাস্তায় নামবেন। এবং দিদি যখন নামলেন, তোমরাও দেখতে পেয়েছো যে সারি সারি জনসাধারণ, বাংলার মানুষ দিদির সঙ্গে পা মিলিয়ে চলেছেন। সুতরাং আমার মনে হয় বারুইপুরের ঘটনা, বারুইপুরটাকে এখানে কালীঘাটেই বোধহয় নিয়ে এসেছেন একমাত্র যিনি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে হয়তো ওনাকে যেতে দেওয়া হলো না ঠিকই, কিন্তু বারুইপুরের মিছিল বা বারুইপুরের মিটিং যাই হোক না কেন, সেটার জন্য দিদি কিন্তু রাস্তায় নেমেছেন, রাস্তায় সর্বক্ষণ ছিলেন এবং থাকবেন। বারুইপুরের ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত নৃশংস একটা ঘটনা, যেটা বাংলার মানুষ কোনোদিন দেখেনি। এইরকম একটা ঘটনা ঘটে গেছে, যেটার জন্যে আমরা সব সময় দিদির পাশে রয়েছি। এবং দিদি দাঙ্গার পক্ষে নয়, দিদি কিন্তু শান্তির পক্ষে। দিদি শান্তি চান এবং শান্তিপূর্ণভাবে উনি যাবার চেষ্টা করেছিলেন, ওনাকে আটকানো হয়েছে, সেটা বাংলার মানুষ দেখেছে। এবং দিদি এবং অভিষেক দা দুজনেই কিন্তু পরিবারের সঙ্গে কথা বলেছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়েছো গতকালকে। তারা কথা বলেছেন, ফোনে যোগাযোগ রেখেছেন, কথা বলেছেন, তাদের পাশে আছেন, সেটাও বলেছেন। আজকে যে মিছিলটা ছিল সেটাও তোমরা দেখতে পেলে নিজের চোখে, যে বাংলার হাজার হাজার মানুষ দিদির পাশে রয়েছে। একটা কথা নয়নাদি, এই সময় অনেকেই বলছেন যে আরজি করের মতো একটা ঘটনার সময় তখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, তখন কেন মোমবাতি মিছিলে নামেননি যখন পুরো রাজ্যের প্রত্যেকটা মানুষ নেমেছে? আজকে হঠাৎ কেন? দেখো, দিদি নামেননি কেন, তার থেকেও বড় কথা হচ্ছে দিদি কিন্তু গিয়েছিলেন। আরজি করের ঘটনাটা যখন হয়েছিল দিদি কিন্তু পাশে ছিলেন। যে পরিবারের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, আমি তখনও বলেছি, এখনো বলবো, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনাটাকে কেউ, মানে কোনো মুখ্যমন্ত্রী চাইবেন না যে তার রাজ্যে এইরকম নৃশংস একটা ঘটনা ঘটুক। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সিআইডি যাকে ধরেছিল তাকেই কিন্তু সিবিআই তাকেই একমাত্র ক্লিনচিট দিয়েছে, সেই একমাত্র শাস্তি পেয়ে, মানে শাস্তি মানে কি, এখনো তদন্ত সাপেক্ষ, উনি তদন্ত চলছে। এবং এর বেশি আর তো কাউকে দেখলাম না। সিবিআই করেও সিবিআই এর তদন্ততেও তারই নাম উঠে এসেছে। তো আমার বক্তব্য হচ্ছে, যে ঘটনাটা ঘটেছিল আরজি করে, তার পরের দিনই সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন কোনো কাজ করতে দেওয়া হলো না। আর যাকে ধরা হয়েছিল সেটা কিন্তু সিআইডি ধরেছিল, সেটা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর আন্ডারেই ছিল। তোমরা সবাই জানো যে সিআইডিটা মুখ্যমন্ত্রীদের আন্ডারেই থাকে, রাজ্যের আন্ডারেই থাকে। দেখুন, গতকাল দুপুর থেকে যে জামা কাপড়টা পরেছিলাম এখনো সেই জামা কাপড়টাই পরে আছি। গতকাল দুপুর থেকে আমরা দেখতে পেরেছি যে যেইভাবে বারুইপুরে এরকম পৈশাচিক একটা ঘটনা আমাদের সকলের চোখের সামনে উঠে আসলো, তার পরবর্তীতে আজকে যারা শাসকে রয়েছে তারা মৌনব্রত পালন করছিলেন। লকেট চট্টোপাধ্যায়কে যখন কোনো একজন মিডিয়া চ্যানেল এই প্রশ্ন করছিলেন যে বারুইপুরের ঘটনার ব্যাপারে আপনারা শুনেছেন কিনা, তখন লকেট চট্টোপাধ্যায় বললেন যে বারুইপুরের ঘটনার ব্যাপারে উনি অবগতই নয়, ওনার কাছে সেই ঘটনাটা এতটাই তুচ্ছ যে সেই জিনিসটার ব্যাপারে না জানলেও চলে বা 10 দিন পরবর্তীতে জানলেও চলে। এবং কি জানেন তো, তার পাশাপাশি আরেকটা জিনিস মনে করিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি, যে আজকে যিনি আমাদের সিএম পদে বসে আছেন, অর্থাৎ মাননীয়
শুভেন্দু অধিকারী মহাশয় উনিও এখনো সেই বাড়ির সাথে কিন্তু কোনোভাবে কন্ট্যাক্ট করে উঠেছেন বলে আমার জানা নেই। আমার বারবার একটাই প্রশ্ন, নতুন সরকার তো চলে এসছে বহুদিন, কিন্তু তার পরবর্তীতে 12 পেরিয়ে এবার 13 নম্বর রেপ কেস, এবং এরকম কত সংখ্যক রেপ কেস রয়েছে যেগুলো হয়তো এখনো রেজিস্টার হয়ে ওঠেনি। আমাদের বারবার প্রশ্ন এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় তো অপরাজিতা বিল বলে একটা বিল পাশ করার মরিয়া চেষ্টা করেছিলেন, সেই বিলটা কেন পাশ হতে দিলেন না সেদিন, যাতে আপনাদের দলের লোকজন না সেফগার্ডেড থাকতে পারে? আমরা বারবার একটা কথা বলবো যে এই বাংলার মাটি বরাবরই প্রতিবাদ করে এসছে, এই বাংলার মাটি প্রতিবাদ করতে জানে, এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে বিভিন্ন পুলিশ প্রশাসন দিয়ে তার পরবর্তীতে নেত্রীকে এখানে আটকে দেবেন, জনগণের কণ্ঠস্বর আটকে দেবেন, আপনি কোনো কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে ফেক অ্যালিগেশন হবে, ফেক কেস হবে, তার পরবর্তীতে আনবেলেবল অফেন্সে আপনাকে 12 দিনের জেল কাস্টাডিতে ঢুকিয়ে দেওয়া হবে। আমাদের বহু সহকর্মীদের উপর এরকম অত্যাচার করা হয়েছে। আমরা বারবার বলেছি যে এইভাবে অত্যাচার করে আমাদের কারোর কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা কোনোদিনই এইভাবে কিন্তু রাজপথ ছাড়বো না। এই বাংলার মাটি আমাদের সকলকে আন্দোলন শিখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেখান থেকে আমাদের মূল মন্ত্র একটাই। আপনারা যারা আজকে ক্যামেরাটা ধরে আছেন, আপনারা সকলের মেয়ে, আমি যে বক্তব্যটা রাখছি আমি নিজে একজন মেয়ে। এই বাংলার মাটি কন্যা সন্তানকে সম্মান দিতে জানে। এই বাংলার মাটি কন্যা সন্তানের উপর আক্রমণ হলে তার পরবর্তীতে কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করতে জানে। যারা আজকে আমাদের বাংলার প্রত্যেকটা মা, ভাই, বোন এবং দাদাদেরকে প্রতিবাদ করা থেকে বিরত রাখার চেষ্টা করছে, এইভাবে নেত্রীকে আটকে দিয়ে এত সংখ্যক পুলিশ প্রশাসন নেত্রীর বাড়ির সামনে পাঠানো হয়েছে, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে পাঠানো হয়েছে। এই পুলিশ প্রশাসন যদি ঠিক মতো কাজ করতো, আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে দেখুন না, তাহলে কি এরকম 12টা 13টা রেপের মতো ঘটনা আপনার আমার চোখের সামনে আসতো? তারা নিজেদের কাজটা করছে না। এখানে তাদের বড় সাহেব আদেশ দিয়েছে তার পরবর্তীতে দিদির বাড়ির সামনে, এখানে দিদিকে যদি গার্ডরেল দিয়ে একটু আটকানো যায়, একটু CRPF দিয়ে আটকানো যায়, একটু পুলিশকে দিয়ে ভয় দেখানো যায়, কাকে ভয় দেখাচ্ছেন? এই মানুষটা বরাবরই সংগ্রামী করে এসছে। উনি তো নিজেই বলেছেন যে সংগ্রামী লগ্নে ওনার জন্ম। আমরা তাদের সহকর্মী, আমরা তাদের এই দলের পতাকাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো, এবং যদি পতাকাটাকে অনেকটা দূরে সরিয়ে রাখি তা সত্ত্বেও বলবো যে আমরা সকলে এই বাংলা মাটির সন্তান। এই বাংলা মাটি, এই বাংলা মায়ের কোনো এক কন্যার উপর যদি আচরও পড়ে, আমরা সকলে মাঠে নামবো। আগেও সর্বক্ষেত্রে নেমেছি, এবং আগামী দিনেও সর্বক্ষেত্রে নামবো। কোনো কন্যার গায়ে এইভাবে আঘাত করতে দেবো না কোনো পৈশাচিক শাসককে। কিন্তু উপাসনা আর্যিকর বা একাধিক যখন এর আগে সেই সময় এইভাবে রাস্তায় প্রতিবাদ করতে কেন মোমবাতি হাতে নামা দেখা যায়, সেটা অনেকে প্রশ্ন না, আমি সেটা আপনাদের এই চ্যানেলে স্পষ্ট করে দিই যে আরজিকরের সময়ও আমরা মোমবাতি হাতে পথেই নেমেছিলাম, কিন্তু তার পরবর্তীতে সেই আরজিকরকে যেইভাবে একটা রাজনৈতিক চক্রান্তকে কেন্দ্র করে তার পরবর্তীতে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা হয়েছিল, সেটার প্রতিবাদ করেছিলাম। আমি এখনো বলছি জাস্টিস ফর তিলোত্তমা তো প্রয়োজন। সমানভাবে আপনাদের সকলের হয়তো মনে আছে যে যাদবপুরে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছিল সেই পুকুরের পাশ থেকে, সেটা নিয়ে রাত দখল কেন হলো না, সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম আমি প্রতিবাদ করেছিলাম। এবং তার পরবর্তীতে আমি এখনো বলছি, এখনো আমরা মাঠে আছি, এখনো আমরা প্রতিবাদ করছি, আগামী দিনেও করব। বারবার একটা জিনিস বুঝতে হবে, আমরা সকলে কিন্তু মেয়ে। সেখানে দাঁড়িয়ে এই বাংলার মাটিতে তার কন্যা সন্তানরা যদি সুস্থ না থাকে, তাহলে আমার বাংলার মা সুস্থ থাকবে কি করে? আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি যে দিদিকে আটকানো হচ্ছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন কোনো ক্ষমতাই নেই তাদের কথা অনুসারে, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় কেন পাচ্ছেন, কেন আটকাতে চেষ্টা করছেন? কারণ আপনারাও জানেন যে দিদিমণি যদি সেই পরিবারের পাশে থাকে, আর এটা স্পষ্ট করে দিই, দিদিমণি সেই পরিবারের পাশে আছে, আমরা সকলে সেই পরিবারের পাশে আছি। শাসকের ভয় হচ্ছে যে তাদের সরকার যদি আগামী দিনে একটু টলমল হয়ে যায়, 12টা 13টা রেপের ঘটনা, তারা অনেক কিছু ভাবছে, তারা আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। আরে হাত জোর করে বলছি, যদি আটকানোর চেষ্টা কিছু করতে চান, তাহলে সর্বপ্রথম আটকান এই পৈশাচিক ভাবনাকে, সর্বপ্রথম অপরাজিতা বিলটাকে পাশ করুন, সর্বপ্রথম আমাদের নারীদেরকে সুরক্ষা দিন, সর্বপ্রথম যখন এত গুলগপ্প মারেন, অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেন, তাহলে সেই 1 কোটি মহিলাদের কেন অধিকারটা ছিনিয়ে নিলেন সেই জিনিসটাও জাস্টিফাই করে বলুন। কেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা শুধুমাত্র মহিলাদেরকে গাজর দেখিয়ে আপনাদের নেতারা এইসব কথা বলে যে সেই মহিলাদেরকে ঘরে বন্ধ করে রাখুন, সেই বাড়ির পুরুষদেরকে আদেশ দেয় তারা? কেন এই দৃশ্য দেখতে পাই আমরা বাংলায়? তাদেরকে আমরা শীর্ষে বসিয়ে তার পরবর্তীতে এই বাংলাকে চালনা হতে দিতে পারি না। আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করব। থ্যাংক ইউ।